ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে টানা চতুর্থ দিনের মতো অবস্থা নিয়ে বিক্ষোভ করছে তার সমর্থকরা। আন্দোলনকারীরা নগর ভবনের ফটকে আটকে সেখানে অবস্থান নিয়েছে। এতে করে ভবনের ভেতরে প্রবেশ করতে পারছে না কেউ। আজ রবিবার সকাল 9:30টার পর থেকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে নগর ভবনের সামনে জড়ো হন সমর্থকরা। ঢাকাবাসীর ব্যানারে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে আন্দোলনকারীরা। এ সময় তাদের শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই, শপথ নিয়ে তালবাহনা চলবে না, অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই, দিতে হবে জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনো মেয়র নাই সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। শপথ নিয়ে যদি কোনো টালবাহনা হয় তাহলে বড় কর্মসূচি দিতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। উল্লেখ্য, গত 14 মে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে ঢাকাবাসী ব্যানারে নগর ভবনের প্রাঙ্গণে বিক্ষোভ করে কয়েকশো মানুষ। একই দাবিতে বৃহস্পতিবার থেকে লাগাতার কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। উল্লেখ্য, 2020 সালে 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে বিএনপি ইশরাক হোসেনের 2.25 লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলুর নূর তাপস মেয়র হন। ট্রাইব্যুনালের রায়ের কপি পেয়ে 22 এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন। এরপর 27 এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএনসিসি নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন ইসি। কিন্তু ইশরাকের শপথের আয়োজন এখনো হয়নি, যা নিয়ে বিক্ষোভ প্রকাশ করছে আন্দোলনকারীরা।